এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাসের পর্দায়। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। প্রতিদিন এই ক্ষণে এই সময়ে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি, আর সেই বিষয়ে কথা বলার জন্য একজন স্কলারকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও কে এসেছেন চলুন আমরা জেনে নেই। আজ আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন নির্দিষ্ট বিষয়ে কথা বলার জন্য হাফেজ মাওলানা মুফতি জাকির আনোয়ার হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করছি এবং আলোচনা শুনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, আজকে আমরা আপনার কাছ থেকে শুনব, যেহেতু আপনি হজ নিয়ে কাজ করেন, হাজি সাহেবদের খেদমত করেন, আমরা প্রিয় দর্শক আমরা শেখের কাছ থেকে হজের ফজিলত শুনতে চাই এবং হজের প্রক্রিয়াগুলো কেমন হয়ে থাকে আমরা এগুলো আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই। যে আপনি হাজিদেরকে নেন, তো নেওয়ার ক্ষেত্রে কী প্রসেস হয়, একজন হজ করার নিয়ত করলো সেই ক্ষেত্রে আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবে এবং কি কি তাদের লাগবে, এরপর কি প্রসেসে তারা যাবে, সেখানে কোনো প্রশিক্ষণের প্রয়োজন হবে কি না, বা কি কি করা যাবে কি কি করা যাবে না, সেখানে কতগুলো প্রসেস, ওই দেশে যাওয়ার পরে কি কি প্রসেস থাকে, এই ডিটেলস যদি আমাদেরকে জানাতেন। তো বাইতুল্লাহ হজের জন্য সর্বপ্রথম যে কাজটি প্রয়োজন হয়, একজন হাজি সাহেব যখন নিয়ত করেন, নিয়তের পরে তিনি সর্বপ্রথম একটি এজেন্সি নির্বাচন করবেন। এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে সে একটি ভালো এজেন্সি নির্বাচন করবেন যারা পুরাতন কাজ করেন এবং যাদের সাথে আলেম ওলামা সম্পৃক্ত আছেন। এরপরে তিনি প্রাথমিক ধাপ হলো প্রাক নিবন্ধন করবেন। প্রাক নিবন্ধন বেসরকারিভাবে তিনি যদি যাওয়ার ইচ্ছা পোষণ করেন, তাহলে সেখানে তার ভোটার আইডি কার্ড, একটি মোবাইল নম্বর এবং 30,000 টাকা দিয়ে তিনি হজের জন্য নিবন্ধন করবেন। যখন সরকার ঘোষণা করবে হজ নিবন্ধনের জন্য, একটা হলো প্রি রেজিস্ট্রেশন আর একটা হলো রেজিস্ট্রেশন, মানে একটা প্রাক নিবন্ধন একটা নিবন্ধন। সৌদি আরব থেকে যখন গভর্নমেন্ট কোঠা ঘোষণা করবেন নিবন্ধনের জন্য, মন্ত্রণালয় থেকে যখন একটা সার্কুলার আসবে, এরপরে হাজি সাহেবগণ, যেমন এই বছর যারা হজে গিয়েছেন তারা 3 লক্ষ টাকা দিয়ে নিবন্ধন করেছেন। যেটা প্রাক নিবন্ধন দ্বারা কোনো হাজি হজে যাওয়া নিশ্চিত করে না যতক্ষণ না সে নিবন্ধন করবে। প্রাক নিবন্ধন হলো তার লিস্ট, রেজিস্ট্রেশন, নাম লেখালো। আর নিবন্ধন দ্বারা তিনি নির্ধারিত হলেন যে এবছর তিনি বাইতুল্লাহ যাবেন। তো এবছর 3 লক্ষ টাকা ছিল, আগামী বছর হয়তো বেশি হবে বা কম হবে, ওই টাকাটা দিয়ে তাকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার পরে তিনি প্রস্তুতি নেবেন, বেশি বেশি প্রস্তুতি, এটাই যে আল্লাহ আমার হজকে আপনি কবুল করেন এবং আমি যেন আপনার সন্তুষ্ট অর্জন করতে পারি, যেভাবে হজ করলে আপনি খুশি হবেন, কবুল করবেন, সেভাবে যেন আমি হজ করতে পারি। এই দোয়াটা তিনি সার্বক্ষণিকভাবে করতে থাকবেন এবং হজকে আমার জন্য আপনি সহজ করেন, কবুল করেন। তো এটা গেল হাজি সাহেবদের পাঠ। এরপরে আমাদের পাঠ হলো আমরা এই নিবন্ধন করি। নিবন্ধন করার পরে মক্কা মদিনায় হোটেল নির্বাচন করি। এখানে বিভিন্ন রকমের প্যাকেজ দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, সেই প্যাকেজগুলি সামনে রেখে আমরা একটা প্যাকেজ করি। তো এর ভিতরে যেমন ভিআইপি প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, ইকোনমি প্যাকেজ, নানান নামে এজেন্সিওয়ালারা এই প্যাকেজগুলি নির্ধারণ করেন। আমরাও সেভাবে করে থাকি। এবছর আমাদের যেমন 4টি প্যাকেজ আছে। একটা ভিআইপি প্যাকেজ আছে, তারপরে স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, তারপরে ওই রয়্যাল সিলভার, নানান ধরনের প্যাকেজ থাকে, ইকোনমি প্যাকেজ আছে। তো এখানেও ওই একই কথা থাকবে যে ভালো সার্ভিস, ভালো সেবা দিতে হলে মানসম্মত প্যাকেজ টাকার কোনো বিকল্প নেই। কারণ টিকিট, সৌদি আরবের হোটেল ভাড়া,
যত কাছে আমি হোটেল নিব তত আমার হোটেলের মানে মূল্য বেশি। ইকোনমি প্যাকেজটা কি? ইকোনমি প্যাকেজ হলো এটার দূরত্ব থাকে এবং নর্মাল হোটেল যে থাকে, যেমন বাসা বাড়ি যে হোটেলগুলি থাকে এই হোটেলগুলিতে নেওয়া হয়, একটু বাসাটা দূরত্ব হয়। তো এটা যেরকম এবছর আমাদের 5,60,000 টাকা, ঠিক আছে। এর ভিতরে আবার প্যাকেজের বিভিন্ন কোয়ালিটি থাকে, যেমন শিফটিং প্যাকেজ, নন শিফটিং প্যাকেজ। হ্যাঁ, যে যারা আগের যে ফ্লাইটগুলি যাবে এই ফ্লাইটগুলি যখন বাসায় উঠবে 20 দিন পরে এরা বের হয়ে আসবে, মদিনায় যাবে, মদিনার থেকে এরা দূরের বাসায় কাকিয়া, আজিজিয়া এই সমস্ত জায়গায় তাদেরকে থাকতে হয়। তো এই প্যাকেজগুলি একটু কম করা যায়, আর যেগুলি নন শিফটিং স্থায়ী বাড়ি ওই প্যাকেজগুলি একটু বেশি। তো 6 থেকে 6.5 লক্ষ টাকার ভিতরে প্যাকেজ করলে এই প্যাকেজটা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের প্যাকেজ হয়ে থাকে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ একটি বিরতি থেকে এসে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হজ ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। নিচ্ছি অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হজ ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। আমরা আলোচনা করছিলাম হজের নানা বিষয়ে, জানছিলাম শেখের কাছ থেকে। চলুন আমরা শেখের কাছেই চলে যাচ্ছি। শেখ, আমরা হাজী সাহেবগণ আমাদের এজেন্সির মাধ্যমে নিবন্ধন করলেন এবং অর্থ জমা দিলেন, তারপর এয়ারপোর্টে কিভাবে যাবেন, প্রসেস কি? বাংলাদেশ থেকে এটা সাধারণত আমরা মানে প্রশিক্ষণ হয় হাজিদের, সেই প্রশিক্ষণের সময় এগুলি আমরা বলে দিই। যেহেতু নানান বিভিন্ন জায়গা থেকে হাজী সাহেবগণ থাকেন, বড় হজের সময় হাজী সাহেবরা সরাসরি হজ ক্যাম্পে চলে যান। এবং এখন হাজী সাহেবদের জন্য আরও একটি সুন্দর ব্যবস্থাপনা, সেটা হলো 2টি ইমিগ্রেশনই আমাদের দেশে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হজ ক্যাম্পে একটা এয়ারপোর্টে। তো সৌদি আরবের যে ইমিগ্রেশন ওটাও বাংলাদেশে হয়ে যাচ্ছে বড় হজ, মাশাআল্লাহ। তো এটার দ্বারা হাজী সাহেবদের কষ্ট কমে যায় এবং লাগেজও অটোমেটিক লাগেজ সৌদি এখান থেকে বুকিং হবে, সরাসরি তার বাসায় অটো চলে যাবে, যেই হোটেলে ওই হোটেলে চলে যাবে। এয়ারপোর্টে নামার পরে শুধু হাজী সাহেবগণ গাড়িতে উঠে হোটেলে চলে যাবে। দারুণ। এটা একটা মানে সৌদি এবং বাংলাদেশ গভর্নমেন্ট একটা সুন্দর ব্যবস্থাপনা করেছেন। অনেক শুকরিয়া জানাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্টকে এবং একই সাথে সৌদি গভর্নমেন্টকে। তো আসলে এটাই হওয়া উচিত। একজন আল্লাহর মেহমান, আমি ব্যক্তি না, কিন্তু যখন তিনি হজে যান প্রত্যেকটা ব্যক্তি হলো আল্লাহর মেহমান। তো তার সেবাটা যত সুন্দরভাবে করা যায়, আমরা খাদেম হিসেবে, আল্লাহ সরাসরি হলেন এটার মেজবান, তাহলে এই মেহমানের খেদমত আরও সহজ করা দরকার। তো সেটা এজেন্সির পক্ষ থেকেও করা দরকার, প্লাস 2 দেশের যে গভর্নমেন্ট তাদের পক্ষ থেকেও করা উচিত। সবাই আন্তরিক, তারপরও কিছু বলতে ত্রুটি থাকবে, যেটা আমরা চেষ্টা করব এটাও না হলে ভালো হয়। তো এভাবে হাজী সাহেবগঞ্জ যখন এয়ারপোর্ট থেকে যাবেন, হাজী ক্যাম্পে যাবেন, এয়ারপোর্ট ইমিগ্রেশন শেষ করে ওখানে যাবেন, যাওয়ার পরে উমরা করবেন। দীর্ঘদিন তারা প্রায় হজের আগে 20 থেকে 1 মাস সময় তারা সেখানে অবস্থান করেন। এই অবস্থানের সময়টা তাদের উচিত ইবাদতের মধ্যেই কাটানো। তো এখানে যদি ইবাদতের মধ্যে না কাটানো হয় তাহলে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে তার হজকে বাতিল করার জন্য, নষ্ট করার জন্য। কারণ তো শয়তান তো একজন 40 বছর ব্যক্তি, 50 বছরের 60 বছরের ব্যক্তি, সে গুনাহ করতেছে, এখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য কবুল করছেন, তো গুনাহ করছে তো শয়তানের প্ররোচনা করছে, এখন আল্লাহ তাকে হজের উসিলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো শয়তান এই বলা যায় আরাফার দিন শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ হলো যে এই দিনে তার 40 বছর, 50 বছর, 20 বছর, 60 বছর, 70 বছরের মেহনত একদিনে এক দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার শয়তানের নষ্ট করে দেয়। এই জন্য শয়তান তার চুল মাথা খামচাতে থাকে এবং কোমরের ভিতরে মনে হয় যে তার কে যেন লাথি মারতেছে, এরকম একটা অবস্থা তার সৃষ্টি হয় যে আজকে আমার জীবনের সব ব্যর্থতা আজকে আমাকে প্রকাশ পাইতেছে।
উমরা করার ক্ষেত্রে প্রথম প্রসেস কি হবে? উমরা করার ক্ষেত্রে প্রথমে তাদেরকে আমরা হোটেলে উঠানোর পরে তাদেরকে রুমে সেট আপ করে দিই। রুম সেট আপ করে তারা ফ্রেশ হয়ে আমরা বাইতুল্লাহর দিকে রওনা হই। উমরা বাইতুল্লাহ তওয়াফ করি, 7 বার তওয়াফ করা হয়, তারপরে সাফা মারওয়া সাই করা হয়, তারপরে চুল ফালানো হয়। এভাবে তাদেরকে আমরা চুল ফালানো শেষ করে বাসায়। তাহলে তাওয়াফ ওখানে গিয়ে প্রথম কেউ হয়তো আল্লাহ তাআলার মেহমান এমন থাকে যে প্রথম আল্লাহ তাআলার ঘর দেখছেন, তো তখন তাকে কি করতে হয়? হাজী সাহেবদেরকে আমরা মুআল্লিম থাকে সাথে, যে আমরা বলে দিই যে আপনি যে কোনো দোয়া আপনি প্রস্তুত করবেন। কাবার প্রথম দর্শনে আপনার দোয়া কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাহলে আমি সেখানে গিয়ে আমার নিজের কোনো স্পেসিফিক নির্ধারিত দোয়া করতে পারি, মনের বাসনা, অথবা এভাবেও ওলামায়ে কেরাম বলেন যে এভাবে দোয়া করতে পারি যে আমার অতীতের এবং বর্তমান সকল ভবিষ্যতের সকল নেক দোয়া আল্লাহ আপনি কবুল করেন। সেভাবে কাবার সামনে দাঁড়িয়ে কিছু সময় দোয়া করে তারপরে আমরা সাফা মারওয়া তাওয়াফকে আমরা শুরু করি। আল্লাহু আকবার ধরে দিবে কিনা? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে যখন তিনি কাবার হাজরে আসওয়াদ বরাবর যাবেন, 2 হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে এবারে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে ইশারায় তিনি চুমু খাবেন। শুকরিয়া শেখ, আসবো ইনশাআল্লাহ তাআলা। খুবই চমৎকার আলোচনা শুনছি। একটি বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছে একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। খুবই চমৎকার আলোচনা শুনছি এবং কাবার সেই আলোচনায় কিছুক্ষণের জন্য হলেও আমরা সেই জায়গায় হারিয়ে যাচ্ছি। কাবাকে দেখার সাথে সাথেই বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটি বলে দোয়া করা আমরা শায়েখের কাছ থেকে শুনছিলাম। এবং তাওয়াফটা ঠিক শুরু হবে সেখানে হাজরে আসওয়াদ বরাবর। তো হাজরে আসওয়াদের ওখানে ঠিক গ্রিন লাইট আছে, ঠিক চলুন আমরা শায়েখের কাছেই যাচ্ছি। তো শায়েখ, একটা গ্রিন লাইট আছে মনে হয়, সেই গ্রিন লাইট থেকে কিভাবে শুরু করবে? হাজী সাহেবগণ যখন তাওয়াফ শুরু করবেন, নিচে নামবেন, দোয়া করবেন, দোয়া করার পর হজরে আসওয়াদ বরাবর যাবেন। তো বাম দিকে হজরে আসওয়াদ, ডান দিকে হলো গ্রিন লাইট। এটা ওই হজরে আসওয়াদকে মেনশন করার জন্য, নির্ধারণ মানে এই সীমানাকে চিহ্নিত করার জন্য গ্রিন লাইট দেওয়া হয়েছে ডান পাশে, তাওয়াফ স্টার্ট লেখা আছে। তো ওখান থেকে শুরু করবে, কাবাকে বাম দিকে রেখে ডান দিকে তাওয়াফ করবে। তাওয়াফের নিয়ম হলো কাবাকে বাম দিকে রেখে ডান দিকে তাওয়াফ করা। এরকম 7 বার ঘুরবে, 7 বার ঘোরার পরে এক তাওয়াফ হবে। তো এরপরে কি করবে? অনেকে যেটা ভুল করে, এখানে অনেক সময় দেখা যায় যে সিনাকে ঘুরিয়ে কাবার দিকে ফিরে তাওয়াফ করতে থাকে। এজন্য তাওয়াফের নিয়ম হলো যে তাওয়াফু কাস সালাত, তাওয়াফটা হলো নামাজের মতোই একটা ইবাদত। শুধু নামাজের মধ্যে কথা বলা যায় না, তাওয়াফের মধ্যে প্রয়োজনীয় কথা বলা যায়, এর বেশি না। যদি একান্তই প্রয়োজন না হয়, সে তাসবিহ তাহলিল দোয়া দরুদের উপরে মানে নিয়োজিত থাকবে। তো এরপরে হজরা শুরু করার পর রুকনি ইয়ামানি পর্যন্ত আসবে। রুকনি ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন, এই দোয়া পড়বে। আর বাকি যে তাওয়াফের ভিতরে তার নিজস্ব ভাষায়, নিজস্ব আরবি কোনো দোয়া মুখস্থ থাকলে যে কোনো আল্লাহর তাসবিহ তাহলিল বেশি বেশি পাঠ করবে। এইভাবে 7 তাওয়াফকে সে একটা জিনিস অনেকেই ভুল করে যে আবেগে তাওয়াফ শুরুর পরেই সে কাবাকে ধরতে যায়, কিন্তু এই সময়টা কাবা ধরার সময় না, কাবা ধরবে অন্য সময়। কারণ এহরাম অবস্থায় তিনি থাকেন, এহরাম অবস্থায় সুগন্ধি মাখা জায়েজ নেই, আর কাবার ভিতরে হলো পুরাটা সুগন্ধি মাখানো। এই জন্য আমরা সব সময় খেয়াল রাখবো যে ওমরার তাওয়াফের সময় আমরা যেন এই কাবাকে স্পর্শ না ধরি। পরবর্তী সময় আমরা এটাকে আলাদা সময় বের করে নিব, আমরা পারলে হজরে আসওয়াদ স্পর্শ করব, না হয় আমরা তাওয়াফ করি। এরপরে তিনি মাকাম ইব্রাহিমের পিছনে যাবেন, সেখানে অত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। মাকাম ইব্রাহিম কোন জিনিসটাকে বলা হয়? মাকাম ইব্রাহিম হলো যে মুলতাজাম বরাবর পিছনে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের যে সব পাথর রাখা আছে গ্লাস করে, ওইটাই হলো মাকাম ইব্রাহিম।
যেই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে নির্মাণ করেছিলেন। তো সেই কাবার মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত সালাত আদায় করবে। তো এভাবে তা করার পরে সেখানে দোয়া করবে, দোয়া কবুলের জায়গা, দোয়া করবেন। এরপরে তিনি চলে যাবেন জমজমের পানি পান করার জন্য পিছনের দিকে। পেট ভরে তিনি, যদি রোজা অবস্থা না হয়, পেট ভরে তিনি পানি পান করবেন। এরপরে চলে যাবেন সাফা মারওয়া সাই করার জন্য। তো এখানেও সাফা মারওয়া ডান দিকে গিয়ে কেবলামুখী হয়ে সাফার শুরুতে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ, আমি উমরার জন্য সাই করতেছি, আপনি কবুল করেন। এবং ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আয়াত পড়বেন। অথবা ইন্নাস সাফা মিন শাআইরিল্লাহ, যদি পুরাটা কেউ না পারেন অন্তত এতটুকু পড়বেন, পড়ে দোয়া করবেন এবং নিয়ত করবেন যে আমি ওমরার সাই শুরু করতেছি, আল্লাহ আপনি কবুল করেন, সহজ করেন। এরপরে সাফা থেকে মারওয়া পর্যন্ত গিয়ে দৌড়াবেন। তো এরপরে সবুজ বাতি আছে, সবুজ বাতির নিচে পুরুষ যারা আছেন তারা একটু জোরে হাঁটবেন, দৌড়াবেন এবং আল্লাহ মাগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আজ্জুল আকরাম, এই দোয়াটা ওখানে পড়া। তো মহিলারা স্বাভাবিক গতিতে হাঁটবে। এভাবে মারোয়ায় গিয়ে একটা সাই হবে, আবার মারোয়া থেকে সাফা যখন আসবে 2টা হবে। এভাবে মারোয়ায় গিয়ে 7 নম্বরটা শেষ হবে। এখানে প্রত্যেক পাহাড়ে গিয়েই কি দোয়া করবেন? কাবার দিকে শুরুতে প্রথম যে শুরু করবে এবং মারোয়ায় গিয়ে প্রথমবার দোয়া করবে, এরপরে লাস্টে দোয়া করে সে মারোয়ায় গিয়ে লাস্ট দোয়া করে বের হয়ে আসবে। একবার প্রথম সাফা মারোয়া একবার দোয়া করলে উমরা হয়ে গেল। এরপরে তিনি হালাল হয়ে যাবেন। চুল কাটবেন, পুরুষ যারা আছেন তারা মাথার চুল কেটে ফেলবেন, হলক করবেন, আর অথবা ছোট করে ফেলবেন। তো হলক করার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা আরহামিল মুকাসসিরিন, এভাবে তিনি 3বার বলছেন যে আল্লাহ, যারা হলক করবে তাদেরকে আপনি রহম করুন, আর যারা চুল ছোট করবে তাদের জন্য বলছেন একবার। তো আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন আর আল্লাহুম্মা আরহামিল মুকাসসিরিন। তো এই জন্য চুলকে একেবারে টাক করা এটা হলো উত্তম। আর যদি কোনো সমস্যা থাকে, কারো ঠান্ডাজনিত সমস্যা থাকতে পারে, তারা চুল ছোট করবেন, তাও 1 কর পরিমাণ ছোট করবেন। তো ওখানে বিভিন্ন মাযহাব অনুযায়ী, বিভিন্ন স্কলারদের, বিভিন্ন দেশের ইমামদের মতামত অনুযায়ী অনেকে একটু চুল কেটে ফেলে, কিন্তু উত্তম এবং সমস্ত উলামায়ে কেরামের মত হলো হয়তোবা সে একেবারেই টাক করে ফেলবে অথবা ছোট করবে। এভাবে করার দ্বারা, এবং মহিলারা চুলের মাথার অগ্রভাগ কাঁচি দিয়ে কেটে ফেলবেন। এর দ্বারা তিনি উমরা থেকে পুরা ফারেগ হয়ে যাবেন। উমরা শেষ করে এরপরে নিয়মিত তিনি মসজিদে হারামে যাবেন, আসবেন এবং দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ হারামের সাথে আদায় করা এবং যত সম্ভব গীবত শিকায়তের মধ্যে লিপ্ত না থাকা, ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত না থাকা। কারণ বাইতুল্লাহ যেরকম এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, তেমনিভাবে গুনাহ করলেও তো তার ওই পরিমাণ গুনাহ হবে। এই জন্য গুনাহ থেকে যত সম্ভব মুক্ত থাকা এবং নিজেকে গীবত শিকায়ত থেকে সবচেয়ে বড় এই আমল করা, যেটা হেফাজত, সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকা এবং আল্লাহ তাআলার জন্য নিবেদিত প্রাণ হয়ে ইবাদত বন্দেগীতে লেগে থাকা। শুকরিয়া, অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম হজের সেই স্মৃতিময়ী কথাগুলো এবং হজ করার পূর্ণ প্রসেস। আমাদেরকে বিদায় নিতে হবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।